হেই বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা দেখছো ফেলিওর সেন্সে, আর তোমাদেরকে গাচিয়াকোতার ৫ম এপিসোডে স্বাগতম। তোমরা যদি আমার আগের ভিডিও না দেখে থাকো তাহলে আমার চ্যানেলে গিয়ে অথবা এই ভিডিও ডিসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে দেখে আসতে পারো। তাই আর বেশি কথা না বেরে চলুন শুরু করা যাক আজকের এপিসোড। এপিসোডের শুরুতে আমরা দেখি জানকাকে ওর চোখে ঘুম নিয়ে ও হল রুমে চলে আসে এবং দেখতে পায় হল রুমে পার্টি চলছে। ও তখন জানতে পারে পার্টিটা আসলে রুডোর জন্যই দেওয়া হয়েছে, কিন্তু রুডোকে দেখি ওকে নিয়ে পার্টি হলেও ও মন খারাপ করে টেবিলে বসে আছে। তখন জানকা এই ব্যাপারে রিওর কাছে জিজ্ঞাসা করলে রিও বলে আর ওর ভাইটাল ইনস্ট্রুমেন্ট গতকালকে ঠিকঠাক মতন কাজ করে নাই তো, তাই ও মন মারা হয়ে বসে আছে। তারপর জানকা বলে আর হ্যাঁ, তোমরা নাকি কালকে অদ্ভুত এক ট্র্যাশ মনস্টার দেখছো। রিও বলে হ্যাঁ, কিন্তু আজব ব্যাপার হইলো ওই মনস্টারটার কোর এনিমিয়া দিয়ে তৈরি ছিল না, ওইটা একটা ভাইটাল ইনস্ট্রুমেন্ট দিয়ে তৈরি ছিল। কি অদ্ভুত তাই না? তাই এগুলো নিয়ে আমি বেশি ভাবি না, এই চিন্তাগুলো হায়ার অফিসের পুরে ছাইরা দিছি, ওরা এটা নিয়েই ভাবুক। তখনই রুডোর কাছে গ্রিস আসে, যে কিনা গতদিন রুডোকে ওই ট্র্যাশ মনস্টারের হাত থেকে বাঁচাইছিল। গ্রিস তখন রুডোকে ধন্যবাদ দেয় ওর আরেক সাথে ফোলোকে বাঁচানোর জন্য, কিন্তু রুডো বলে যদিও আমি ওকে একবার বাঁচাইছি কিন্তু আমি আমার পাওয়ার কন্ট্রোল করতে পারি নাই, যেই কারণে ট্র্যাশ মনস্টারের হাত থেকে তোমাকে আমার বাঁচানো লাগছে। এমনটা উপরেও আমার সাথে হইতো, আমি সবসময় আরেকজনের সাথে ঝরগা মারামারি করতে যাইতাম, যেই কারণে রেকটো আমার হয়ে ওদের কাছে মাপ চাওয়া লাগতো। তাই আমি দ্রুত উপরে যেতে চাচ্ছি। আমি এখনো বদলাইনি, এখনো মানুষের আমাকে বাঁচানো লাগে। মানুষ আমাকে নিয়ে যা আশা করে আমি তা তো হতেই পারি না, আমি এরকম কেন? তারপর গ্রিস বলে আমি তোমাকে ধন্যবাদ দিব যে তুমি আমাদের সাপোর্টারদেরকে উইক মনে করো নাই, কারণ অনেকে আছে যারা আমাদেরকে কিছুই মনে করে না। ফলো ক্লিনারে আসছিল ট্র্যাশ মনস্টারকে মারতে, কিন্তু ওর কাছে পাওয়ার না থাকার কারণে ও ট্র্যাশ মনস্টারকে মারতে পারবে না। এই কারণে ও নিজেই নিজের অবজেক্টের ভালোভাবে খেয়াল রাখছে, যদি কোনোদিন গিভার হইতে পারে তারপরও সে সাপোর্টার টিমেই থাকবে, যাতে ও ওদের সামনে শো আপ করতে পারে যারা কিনা আমাদের কিছুই মনে করে না। আর ও এজন্য অনেক পরিশ্রম করছে। তুমি শক্তিশালী কিনা আর তোমার সম্পর্কে আরেকজন কি ভাবছে এগুলো নিয়ে ভাবা বন্ধ করো। তুমি নিজের দিকে ফোকাস করো যে তোমার মন কি চায়, এই কারণে তোমার রাস্তা আরো ক্লিয়ার হয়ে যাবে যে তুমি কোন দিকে যাবে। নিজের উপরে বিশ্বাস রাখো রুডো, একদিন তুমি ঠিকই পারবে। এটা ঠিক তুমি আমাদের সাথে আসো, কিন্তু তারপরেও তো বেঁচে আসো। আর এই কথাগুলো বলতে বলতে রুডোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল গ্রিস। এতে রুডো অনেকটাই ভালো ফিল করতে শুরু করে। আর তখনই ওখানে অ্যাঞ্জিন আর রিও চলে আসে আর রুডোকে খাবার খাওয়ার জন্য রাখতে থাকে। আশেপাশে ওদের সবাইকে দেখে রুডোর তখন ফিল হতে থাকে ও যেন ওর ফ্যামিলির কাছে আছে। পার্টিতে তখন সবাই এনজয় করছিল, তখন ওদের মধ্যে থেকে একটা ছেলে দেয়ালে আর্ট করতে শুরু করে। অ্যাঞ্জিন তখন রুডোকে বলে ওইটা ভালোভাবে দেখো যাতে তুমিও নিজের গোলের দিকে আগাতে পারো। অন্য সিনে দেখি ওই ব্যক্তিকে যে কিনা রুডোকে কিডন্যাপ করতে চাইছিল, আর ওই ব্যক্তিকে তখন ওই রহস্যময় ব্যক্তি টর্চার করছিল, আর রুডোর ব্যাপারে সবকিছু জেনে নেয় আর ওই লোককে ওখানে শেষ করে দেয়। এইদিকে স্যামিওর কাছে একটা রিকোয়েস্ট চলে আসে, যেই কারণে উনি সব গিভারদের ডেকে পাঠায়। তখন জানকা বলে আমরা এখানে আসছি ঠিক আছে, কিন্তু রুডো আমাদের সাথে কি করছে? হ্যাঁ মানছে আমি ওর ট্রেনার হব, কিন্তু ও তো এখনো ক্লিনারে যোগই দেয়নি। তখনই স্যামিও বলে ওকে আমি এই কারণে ডাকছি কারণ ইনফরমেশনটা ওকে ঘিরেই। একজন মার্চেন্টের উপরে একটা ট্র্যাশ মনস্টার হামলা করছিল আর ওর মূল্যবান জিনিস সব নিয়ে গেছে, যেই কারণে ওই মার্চেন্টটা ক্লিনারের কাছে রিকোয়েস্ট করছে যাতে আমরা জিনিসপত্র মনস্টারকে মেরে নিয়ে আসতে পারি। গ্রিস তখন রুডোকে বলে তুমি একবার ভেবে নাও কি করবে। রুডো বলে আমি এখনো আমার পাওয়ার ঠিক মতো ব্যবহার করতে পারি না, তাই আমি ওখানে গেলে আমি তোমাদের উপরে খালি বোঝই হব, তোমাদেরই উল্টো আমাকে বাঁচানো লাগবে। কিন্তু আমি যদি ওখানে না যাই তাহলে আমি উপরে যাওয়ার রাস্তার সন্ধান পাবো না, তাই আমি যাব। জানকা তখনও চাচ্ছিল না যে রুডো ওদের সাথে যাক। তখন স্যামিও বলে এই কাজটা অ্যাঞ্জিন করতে যাচ্ছিল, কিন্তু ওর একটা মিশনের কারণে ওই কাজটা তোমাদের করা লাগছে। আর জানকা আমাকে অ্যাঞ্জিন বলে গেছে যে তোমার উপরে নাকি অ্যাঞ্জিনের পুরোপুরি বিশ্বাস আছে যে তুমি সবকিছু সামনে নিবে। এটা শুনতে জানকা খুশিতে রাজি হয়ে যায় আর সবাইকে নিয়ে বেরিয়ে পড়ে। তারপর ওরা ওই লোকেশনের দিকে যাচ্ছিল যেখানে মার্চেন্টটা ছিল। যেতে যেতে রুডো গ্রিসকে বলে আচ্ছা তুমি তোমার সাথে কি কোনো অস্ত্র রাখো না লড়াই করার জন্য? গ্রিস বলে সেলফ ডিফেন্সের জন্য তো একটা নাইফ রাখি, কিন্তু আমার হাত দিয়ে লড়াই করতেই ভালো লাগে। তখনই পাশ থেকে ফলো বলে ওঠে ওর কাছে একটা তাবিজ আছে, যখনই আমরা মিশনের জন্য বের হই তার আগে ও এটা দিয়ে দোয়া করে আমরা যেন ভালোভাবে ফিরে আসতে পারি। গ্রিস তখন বলে ওঠে কি ফলো তোমার এগুলো বলার দরকার কি? রুডো বুঝতে পারে আসলে গ্রিস কতটা ভালো মানুষ। তখনই ওখানে ওই মার্চেন্টটা চলে আসে যে কিনা ক্লিনারদের কাছে রিকোয়েস্ট করেছিল। মার্চেন্টকে দেখতে রুডো তখন ওই স্প্যারেটের ব্যাপারে জিজ্ঞাসা করতে শুরু করে। মার্চেন্টটা বলে আমি স্প্যারেটকে দূর থেকে দেখেছি, ও তখন বেহুশ ছিল, এই কারণে ওকে আমি কিছু জিজ্ঞাসা করতে পারিনি। আমার ওর জন্য অনেক চিন্তা হচ্ছে, তাই আপনারা তাড়াতাড়ি ওই মনস্টারটাকে হারাই দেন। রুডো বলে কেন, তুমি কি আবার চিন্তা করছো নাকি ওই স্প্যারেটকে বিক্রি করার? মার্চেন্টটা বলে আরে না না,
আমার বরঞ্চ ওই স্পাইডারের জন্য চিন্তা হচ্ছে। আর তা বাদে আমার স্পাইডারদের সম্পর্কে জানার অনেক ইচ্ছা আছে। তারপর ওই মার্চেন্টটা ওদের সবাইকে ওই লোকেশনে নিয়ে যাচ্ছিল। যেতে যেতে জানকা ভাবছিল ট্র্যাশ মনস্টার মানুষদের দেখলে ওর উপরে হামলা করে দেয়। আমার মনে হয় না স্পাইডার এখনো বেঁচে আছে। আর তা বাদেও একটা ট্র্যাশ মনস্টার মানুষকে কিডন্যাপ করেছে, আমার কিছু ঠিক মনে হচ্ছে না। তখন ওরা সবাই ওই বিল্ডিং এ চলে আসে যেখানে ওই ট্র্যাশ মনস্টার গুলো ছিল। ওরা সবাই তখন ওই বিল্ডিং এ সার্চ করতে শুরু করে আর ওরা সামনে কাউকে একটা দেখতে পেয়েও যায়। ওই মার্চেন্টটা ওদেরকে ধাক্কা দিয়ে ওই স্পিরিটকে বাঁচানোর জন্য বলছিল। তখনই রুডো ভালোভাবে খেয়াল করে দেখতে পায় ওইটা কোনো স্পিরিট ছিল না, ওইটা আসলে একটা পুতুল ছিল। তখনই দেখি ওই মার্চেন্টটা জোরে চিল্লাতে চিল্লাতে পিছনে সরে যায় আর তখনই ক্লিনার সদস্যদের পায়ের নিচের ছাদ ভেঙে যায় আর ওরা সবাই নিচে পড়ে যায়। ব্রিজ তখন ওই মার্চেন্টটাকে জিজ্ঞাসা করে ওই স্পিরিট কোথায়, কিন্তু ওই মার্চেন্টটা হাসতেছিল। এখানে আমরা বুঝতে পারি ওই মার্চেন্টটা ওদের সবাইকে বলদ বানাইছে। মার্চেন্টটা তখন রুডোর দিকে ইশারা করে বলে ওই যে স্পিরিট, আর ওখানে মার্চেন্টটা কাদায় বদলে যায়। তখন আমরা দেখতে পাই ক্লিনারদের সামনে দুজন অচেনা লোক চলে আসে। জানকা বুঝতে পারে ওদের ফাঁদে ফেলা হয়েছে আর ওদের সামনে ছিল রাইডার্স। আসলে ওরাও রুডোর পিছনে পড়েছিল, কিন্তু রুডো কিছুই বুঝতে পারছিল না যে এই রাইডাররা আবার কারা। পাশ থেকে গ্রিস বলে এই রাইডাররা হলো গুন্ডে টাইপের লোক, ওরা আগে ছোটখাটো চুরি করে বেড়াতো, কিন্তু ইদানিং কিছু বছর ধরে ওদের কাজের ধরন অনেক ডেঞ্জারাস হয়ে গেছে। আমি শুনেছি এরা নাকি কোনো এক্সপেরিমেন্টে অংশগ্রহণ করে, আর তা বাদে এই রাইডাররাও গিভার, ওদের কাছেও পাওয়ার আছে। তখনই গ্রিস ওই সাপোর্টারদেরকে ওখান থেকে পালানোর রাস্তা খুঁজতে বলে আর নিজে ফলোকে সাথে নিয়ে রুডোকে বাঁচানোর চিন্তা করে, যেই কাজটাতে জানকাও সম্মতি দেয়। আর ওরা সবাই ওখান থেকে চলে যায় যাতে জানকা ওই রাইডারদের হ্যান্ডেল করতে পারে। মনে হচ্ছে তোমাদের ওই স্পিরিটকে দরকার। আমি আগেই জানতাম এটা কোনো না কোনো দিন হবে, কিন্তু এত তাড়াতাড়ি হবে ভাবিনি। মনে হচ্ছে স্পিরিট বেসে মেলা টাকাই পাওয়া যায়, আর ওই টাকা দিয়ে তোমরা ভালোভাবে জীবনও পার করতে পারবে। তখনই ওই রাইডারদের মধ্যে থাকা মেয়েটা বলে আমরা ওকে বেচবো না, আমরা তো ছেলেটার কাছ থেকে স্যাফিয়ারের ব্যাপারে জানতে চাচ্ছি, ও কিভাবে না মরেই বর্ডার পার করে আসলো। জানকা বলে আমার এই ব্যাপারে কোনো কিছুই যায় আসে না, আর এটা যেহেতু রুডোকে ধরা ফাঁদ ছিল তার মানে এখানে কোনো ট্র্যাশ মনস্টার নাই, তাই আমি তোমাদেরকে আরামসে হারাই দিব। ওই রাইডার মেয়েটা বলে এখানে ট্র্যাশ মনস্টার না থাকলেও আমার কাদা দিয়ে তৈরি অনেক পুতুল মানুষ আছে। আসলে এই মেয়েটাও একটা গিভার, ওর পাওয়ার এমন যে ও কাদা কন্ট্রোল করে অনেকগুলো পুতুল মানুষ বানাতে পারে। তারপর জানকা মেয়েটাকে বলে চিন্তা করো না, এদেরকে তো আমি আমার পাওয়ার দিয়ে হ্যান্ডেল করে নিব। তখনই ওই মেয়েটা ওর তৈরি কাদার পুতুল দিয়ে জানকার উপরে অ্যাটাক করে দেয়। জানকা ওই পুতুলগুলোকে অনেক আরামসে হারাচ্ছিল, কিন্তু তখনই ওই কাদার পুতুলের ভিতর থেকে আরেকটা রাইডার বের হয়ে জানকার উপরে অ্যাটাক করে দেয়। ওই মেয়ে রাইডারটা বলে তাই এখন মানুষের সাথে লড়াই করতেও তোমার অনেক অসুবিধা হবে, চলো তোমার সাথে একটা গেমই খেলা যাক। আমরা দেখি অনেকগুলো কাদার পুতুল জানকার উপরে হামলা করছিল। জানকা ওই পুতুলগুলোকে টেক্কা দিতে পারলে ওই পুতুলের ভিতর থেকে লুকিয়ে লুকিয়ে আরেকটা রাইডার উপরে অ্যাটাক করছিল, যেই কারণে জানকা আহত হয়ে যায়। তারপর জানকা যখন ওই মেয়েটার দিকে দৌড়ে যাবে ও তখন খেয়াল করে ওর পায়ের নিচে কাদা, যেটা ওই মেয়েটাই ফাঁদ পেতেছিল যাতে জানকা আগাতে না পারে। তখন মেয়েটা বলে এই সময় তুমি একজন আছো যে আমাদেরকে থামাতে পারে, আমরা যদি কোনোভাবে তোমাকে হারাতে পারি তাহলে ওই বাচ্চাটাকে আমরা পেয়ে যাব, তাই তাড়াতাড়ি ওই কাদা বাড়িতে ডুবে যাও আর আমরা ওই ছেলেটাকে ধরে নিয়ে আসি। জানকা তখন বলে তোমাদের এই ফালতু কথা বলা বাদ দাও, তোমার এই নাটক দেখে আমি বুঝতে পারছি যে তুমি তোমার হাতে থাকা কর্নি দিয়ে এই কাদাগুলোকে কন্ট্রোল করছো, আর ওই সময় ওই লোক আমার উপরে ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে হামলা করছিল, কিন্তু এটা পুরাই ভুল, কারণ ওই লোক আমাকে ঘুষি মেরে অ্যাটাক করছিল, ওর কাছে কোনো পাওয়ার নাই, আর ও একটা স্পেশাল জুতা পরছে। আমার মনে হয় তোমাকে এজন্য ওর সাথে দেওয়া হয়েছে কারণ ও কাদায় ভালোভাবে চলতে পারে, তোমাদের জুটি তো সেই হয়েছে। এইটা শুনে ওই মেয়েটা রেগে যায় আর বলে তুমি আমাদেরকে নিয়ে মজা করছো। তখনই জানকা বলে যদিও আমার মানুষের সাথে লড়াই করার কম অভিজ্ঞতা আছে, কিন্তু আমি আমার ভাইটাল ইনস্ট্রুমেন্ট খুব ভালোভাবেই জানি, আমি এটার খুব যত্ন নিই, আর এইটার সাহায্যে আমি যে কোনো কিছুই করতে পারি। তখনই ওই মেয়েটার কাদার পুতুলগুলো জানকার দিকে অ্যাটাক করতে আসছিল। জানকা তখন ওর ভাইটাল ইনস্ট্রুমেন্টকে সজোরে মাটিতে আঘাত করে, আর যেই কারণে ওইটার ভিতর থেকে ফ্রিকোয়েন্সির ওয়েভ বের হচ্ছিল, আর এই ফ্রিকোয়েন্সির কারণে জানকা বুঝতে পারে কোন পুতুলের ভিতরে লোকটা লুকিয়ে আছে, যেই কারণে জানকা এক অ্যাটাক করে ওদের দুজনকে হারাই দেয়। কিন্তু তখনই ওখানে আরো একটা রাইডার চলে আসে জানকার কাছে, এটা ওই রহস্যময় লোক ছিল যে কিনা রুডোর ব্যাপারে ইনফরমেশন কালেক্ট করছিল। আর এখানে এই সাসপেন্স রেখে এই এপিসোডটা শেষ হয়ে যায়। পরবর্তী এপিসোড আসবে সামনের সপ্তাহে। আর বন্ধুরা তোমরা যদি গাচিয়াকোতার এক্সপ্লেন দ্রুত দেখতে চাও তাহলে ভিডিওতে লাইক করে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে।